একজন সাধারণ বক্সার মেয়ের সাথে একজন রাগী বিজনেসম্যান ছেলের একটি এক্সপেরিমেন্ট বা চিকিৎসার মাধ্যমে দুইজনের মধ্যে এক অদ্ভুত কানেকশন হয়ে যায়, যার কারণে একজন মার খালে আরেকজন ব্যথা পায়। আরো ঘটে মজার মজার ঘটনা, যেটা দেখলে আপনারও হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। তবে এই ভিডিওতে একটি চ্যালেঞ্জ রয়েছে, যা হলো আপনি যদি এই ভিডিও দেখে হাসেন তাহলে অবশ্যই আপনাকে এই ভিডিওতে লাইক করতে হবে। তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা কেসি নামের একজন মেয়েকে দেখতে পাই। সে একজন বক্সার ছিল। আজ কেসি যখন ট্রেনিং করতে যাচ্ছিল, হঠাৎ সে জানতে পারে যে কোম্পানি তার বক্সিং ক্লাবে ফান্ডিং করত, সেই কোম্পানিকে অন্য কেউ কিনে নিয়েছে। সে খুবই অহংকারী এবং ক্লাবটি বন্ধ করেও দিতে পারে। অন্যদিকে আমরা জুকে দেখতে পাই, যিনি এই ক্লাবটি কিনেছে। জু সবসময় একটি কৌশল মেনে চলতো। আসলে জুয়ের আশেপাশে কোনো মানুষ যদি ভুল কাজ করে তাহলে জু তাকে 3 মিনিট সময় দিবে। এর মধ্যে কেউ যদি তাকে ইমপ্রেস করতে পারে তাহলে ঠিক আছে, আর না করতে পারলে সে তার ক্যারিয়ার নষ্ট করে দিবে। আজ সে কেসির ক্লাবের বক্সিং দেখতে এসেছিল, যেটা তার একটু পছন্দ হয় না। এরপর সে যখন সেখান থেকে যেতে শুরু করে তখনই ক্লাবের বোর্ডটি তার উপর পড়ে যায়, কিন্তু এর মধ্যে কেসি সেখানে এসে জুকে বাঁচায়। কেসি দেখে সে যাকে বাঁচিয়েছে তিনি তার ক্লাবের ফান্ডিং কোম্পানির নতুন মালিক। কেসি তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সে তাকে ইগনোর করে চলে যায়। আর যাওয়ার সময় তিনি তার লয়ারকে বলে 3 দিনের মধ্যে এই ক্লাবটি বন্ধ করে দিতে হবে, কারণ আমি বক্সিং একদম পছন্দ করি না। কেসির ক্লাব বন্ধ হতে চলেছে, যে কারণে ক্লাবের সবাই খুবই চিন্তিত ছিল। হঠাৎ টিভিতে কেসি জুকে দেখতে পাই। আসলে জু অনেক বড় বিজনেসম্যান। কেসি জুকে টিভিতে দেখি গালাগালি শুরু করে দেয়, কারণ তার জন্যই বক্সিং ক্লাবটি বন্ধ হতে চলেছে। তখনই কেসির বন্ধু সেখানে আসে। এই ছেলের নাম জিসু। জিসু এই বক্সিং ক্লাবেরই একজন মেম্বার। কেসির বন্ধু তাদেরকে বলে মিস্টার জু একজন বডিগার্ড খুঁজছে। এটা শুনে কেসির মাথায় একটি আইডিয়া আসে। সে মনে করে আমি মিস্টার জু এর বডিগার্ড হয়ে তাকে ইমপ্রেস করব, তাহলে হয়তো এই বক্সিং ক্লাবটি বন্ধ হতে থেকে রক্ষা করতে পারবো। তাই সে পরের দিন মিস্টার জুয়ের অফিসে যায় বডিগার্ডের জন্য ইন্টারভিউ দিতে। মিস্টার জুয়ের ব্যক্তিগত বডিগার্ড হওয়ার জন্য অনেক বডিগার্ডই সেখানে এসেছিল, কিন্তু মিস্টার জু একজন বডিগার্ডকে নির্বাচন করার জন্য নিজের উপর হামলার পরিকল্পনা করেছিল। যখনই একজন লোক মিস্টার জুয়ের উপর আক্রমণ করতে যায়, সাথে সাথে কেসি বীরের মতন মাঝখানে এসে হিরোর মতন আক্রমণকারীকে মারতে থাকে, যেটাতে মিস্টার জু কেসির ওপর ইমপ্রেস হয়ে যায় এবং তাকে বডিগার্ড হিসেবে সিলেক্ট করে। পরের দিন মিস্টার জু তার ডাক্তারের কাছে যায়। আসলে মিস্টার জু 6 মাস ধরে একটি অদ্ভুত রোগে ভুগছিল, যাকে ইমোশনাললেস ডিসঅর্ডার বলে, যার কারণে সে কোনো ধরনের আবেগ অনুভব করতে পারে না। সে সুখ দুঃখের কোনো কিছুই অনুভব করতে পারে না, যার কারণে ডাক্তার মিস্টার জুকে একটি নতুন থেরাপি প্রযুক্তির মাধ্যমে চিকিৎসা করার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে ডাক্তার একই আবেগহীন অন্য রোগীর সাথে যোগাযোগ করে। এরপর দুজনকেই পাশাপাশি রাখা হয়। তারা দুজনই একে অপরকে দেখতে পায় না, আর এই বিষয়টি ডাক্তার গোপন রেখেছিল। এরপর তাদের চিকিৎসা শুরু হয়। উভয় রোগীকে একটি হেলমেট পরানো হয়, যার কারণে দুইজন রোগী বাস্তব জীবনে একে অপরকে দেখতে পাবে না, কিন্তু একে অপরের কথা শুনতে পারবে। থেরাপি শুরু হয়, যেখানে উভয় রোগী একটি ভার্চুয়াল দুনিয়ায় একে অপরের সামনে আসে, কিন্তু তারা একে অপরকে দেখতে পায় না। মেয়ে রোগীটি মিস্টার জুকে বলে আমি যখন খুব ছোট ছিলাম তখন আমার মা মারা যায়, কিন্তু আমি তখন একটু কাঁদতে পারিনি। আমার অনেক কষ্ট হয়, কিন্তু আমি কাঁদতে পারি না। মিস্টার জু মেয়েটির মন হালকা করার জন্য মিস্টার জু তার হাত বাড়িয়ে দেয়, কিন্তু তখনই থেরাপির মেশিনে একটি সমস্যা দেখা দেয়, যার কারণে চিকিৎসার মাঝে থেরাপি বন্ধ হয়ে যায়। কিন্তু প্রযুক্তিগত সমস্যার কারণে দুজনই ইলেকট্রিক শক খায়, যার কারণে তাদের মস্তিষ্কে একটা আঘাত পায়। পরের দিন কেসি মিস্টার জুয়ের বাসায় আসে। তখন সে দেখে মিস্টার জু অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে আছে। সেজন্য সে তাকে সিপিআর দেওয়া শুরু করে। তখনই মিস্টার জুয়ের জ্ঞান চলে আসে। মিস্টার জু জিজ্ঞেস করে তুমি আমাকে কিস করছো কেন? তো কেসি বলে আমি ভেবেছিলাম আপনি হার্ট অ্যাটাক করেছিলেন। তখন মিস্টার জু বলে আরে বোকা মেয়ে, আমি কাল রাতে সোফাতে ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুমের ঘরে মেঝেতে পড়ে গেছি। আর তখনই কেসির পেটে ব্যথা শুরু হয়, তাই সে মিস্টার জুকে বাথরুমের কথা জিজ্ঞেস করে। এরপর কেসি বাথরুমে চলে যায়। আমরা জানতে পারি কেসির পিরিয়ড চলছে। কেসি যখন বাথরুম থেকে বের হয়ে আসে তখন সে দেখে মিস্টার জো ব্যথায় গড়াগড়ি করছে। এটা দেখে কেসি তাকে জিজ্ঞেস করে বস আপনার কি হয়েছে? এতে মিস্টার জো তাকে বলে আমার পেটে খুব ব্যথা করছে। তাই কেসি তার পেটে হাত দেয়, কিন্তু মিস্টার জো সাথে সাথে কেসির হাত সরিয়ে দেয়। আসলে আমরা তো দেখি মিস্টার জো এর তো অন্য কোথাও ব্যথা করছিল। তাই সে কেসিকে বলে তুমি আমাকে আর একবারও স্পর্শ করবে না, আমাকে স্পর্শ করলে তোমাকে চাকরি থেকে বের করে দেব। এরপর কেসি জোকে হাসপাতালে নিয়ে আসে। মিস্টার জো তো অনেক কষ্টে ছিল। এটা দেখে কেসির মনে হয় সে তার পিরিয়ডের সময় কি করলে তার আরাম হতো। তাই কেসি মিস্টার জোকে সেভাবেই ঘুমাতে দেয়। এতে মিস্টার জোয়ের ব্যথা একটু কমে যায়। এরপর কেসি সেখানকার একটি সুপারমার্কেটে যায় এবং মিস্টার জোয়ের জন্য অনেক চকলেট ও গরম পানি নিয়ে আসে এবং সে তাকে একটি ওষুধও খাইয়ে দেয়, যেটাতে মিস্টার জোয়ের ভালো লাগতে শুরু করে। তাই জো কেসিকে জিজ্ঞেস করে তুমি আমাকে কি ওষুধ খাওয়ালে? যেটাতে কেসি বলে পিরিয়ডের ওষুধ। কেসি বলে আপনার কি পিরিয়ড হয়েছে? এটা শুনে তো মিস্টার জো রেগে বোম হয়ে যায়,
কারণ তার কেন এসব হবে। তারপর মিস্টার জু কেসিকে জিজ্ঞেস করে আজ সকালে তোমার কি এটাই হয়েছিল? এতে কেসি হ্যাঁ বলে দেয়, কিন্তু তখনই কেসি রেগে বলে আপনি আমাকে কিভাবে পার্সোনাল কথা জিজ্ঞেস করতে পারেন? তারপর মিস্টার জো তাকে জিজ্ঞেস করে তোমার পিরিয়ড হওয়ার পরও তুমি এত ছোটাছুটি করছো কিভাবে? তোমার কি ব্যথা হচ্ছে না? এতে কেসি বলে না আমার কিছুই হচ্ছে না। তখন কেসি নিজেও অবাক হয়ে যায়, কারণ প্রতি মাসে এই দিনে সে কতটা কষ্ট করত, কিন্তু আজ তার মোটেও ব্যথা হচ্ছে না। হঠাৎ জো লক্ষ্য করে কেসি যখন ছোটাছুটি করছিল তখন মিস্টার জো এর ব্যথা বেশি হচ্ছিল, তাই মিস্টার জো কেসিকে বিছানায় টেনে আনে। এরপর তার গাল টানতে থাকে যাতে কেসি ব্যথা পায়, কিন্তু কেসি তো কিছুই হয় না। তবে মিস্টার জো এর গালে ব্যথা শুরু হয়ে যায়, কিন্তু কেসি মনে করে মিস্টার জো তাকে আদর করছে, সেজন্য সে লজ্জা পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর কেসি যখন মিস্টার জোকে হাসপাতাল থেকে নিয়ে যাচ্ছিল তখন একটি বাচ্চার বেলুন গাছে আটকে যায়, আর কেসি তো ছিলেন একজন সমাজসেবক, তাই সে সঙ্গে সঙ্গে গাছে উঠে পড়ে। কেসি বেলুন টানার সময় তার হাতে খোকসা পড়ে যায়, কিন্তু মিস্টার জো এর হাত ব্যথা শুরু হয়ে যায়, কিন্তু কেসির কোনো কিছু অনুভব হচ্ছিল না। এমনকি কেসি তো গাছ থেকে পড়েই যাচ্ছিল, কিন্তু মিস্টার জো সেখানে এসে তাকে বাঁচায়। এরপর কেসি বেলুনটি শিশুকে দিয়ে দেয়। মিস্টার জো বুঝতে পারে হয়তো কেসির সাথে তার কিছু একটা হয়েছে, যার জন্য কেসি আঘাত পেলে যেটার ব্যথা মিস্টার জো পায়। তাই মিস্টার জো কেসিকে তার হাতের আঘাত দেখায় আর বলে তুমি তোমার নিজের যত্ন নিতে পারো না, তুমি কষ্ট পেলে আমিও কষ্ট পাই। এটা শুনে তো কেসি লজ্জা পেতে শুরু করে, কারণ সে তো ভেবেছিল মিস্টার জো তার সাথে ফ্ল্যাট করছে। তাই কেসি বলে তুমি আমাকে নিয়ে এত চিন্তা করো কেন? যার উপর মিস্টার জো বলেন কারণ তোমার শরীরের সকল ব্যথা আমার উপর ট্রান্সফার হচ্ছে, তাই এখন থেকে তুমি তোমার যত্ন নিবে। মিস্টার জো তো তাকে ভয় দেখাতে থাকে তোমার শরীরে যেন ফুলের টোকাও না লাগে, কিন্তু কেসি তো মনে করে মিস্টার জো তাকে ভালোবাসতে শুরু করেছে। তাই কেসি বলে আমি তোমার বডিগার্ড, তোমার গার্লফ্রেন্ড না, আমি তো শুধু তোমার যত্ন নেব, আর এর জন্য তো তুমি আমাকে টাকাও দাও। যেটাতে মিস্টার জো তো তার উপর রেগে যায়। পরের দিন মিস্টার জো তার কোম্পানির একজন কর্মচারীর সাথে কথা বলছিল। সে মিস্টার জোকে বলে আপনি একসাথে এত কর্মচারীকে বরখাস্ত করতে পারেন না, কারণ কর্মচারীরাই কোম্পানির সবকিছু। যার উপর মিস্টার জো বলে আমি ব্যবসা করি, তাই আমি যখন তখন যাকে তাকে চাকরি থেকে বের করতে পারি। এটা শুনে সেই কর্মচারী রেগে যায় এবং সে মিস্টার জোকে ফুলের টপ দিয়ে আক্রমণ করে, কিন্তু কেসি মিস্টার জোকে বাঁচাতে এগিয়ে আসে, কিন্তু মিস্টার জো কেসিকে বাঁচাতে যায়। আর মিস্টার জোকে বাঁচাতে এগিয়ে আসে আর আইনজীবী ওং সেখানে চলে আসে, যেটাতে ফুলদানির আঘাত আইনজীবী পেয়ে যায়। এরপর মিস্টার জো সেই লোককে সেখান দিয়ে বের করে দেয়। সেই ঝামেলার পর কেসি মিস্টার জোকে বলে আপনি এত লোকদেরকে চাকরি থেকে বরখাস্ত করতে পারেন না, আপনি তাদেরকে একটি সুযোগ দিতে পারেন। যেটাতে মিস্টার জো কেসিকে 3 মিনিট সময় দেয় আর বলে তুমি যদি আমাকে 3 মিনিটের মধ্যে ইমপ্রেস করতে পারো তাহলে ঠিক আছে, নাহলে তোমাকেও চাকরি থেকে বের করে দেব। এরপর ওং সেখান থেকে কেসিকে নিয়ে যায় এবং সে তাকে বুঝিয়ে দেয় মিস্টার জো 3 মিনিটকে এত গুরুত্ব দেয় কেন। আসলে মিস্টার জো 3 মিনিটের মধ্যে সে তার মাকে হারিয়ে ফেলে, কারণ ছোটবেলায় তার মায়ের মৃত্যুর সময় মিস্টার জো তার মায়ের সাথে 3 মিনিটই কথা বলতে পেরেছিল, আর সেদিন থেকে তার মাথায় 3 মিনিটের ব্যাপারটা ঢুকে যায়। আর এখন সে তার নিজের লাভের কথা চিন্তা করে যাতে কেউ তাকে কষ্ট দিতে না পারে। এরপর ওং ও মিস্টার জো বাড়িতে যায়, যেখানে মিস্টার জো ওং এর ক্ষত স্থানে মলম লাগিয়ে দিচ্ছিল। আসলে ওং মিস্টার জো এর আইনজীবী হওয়ার পাশাপাশি সে তার ছোটবেলার বন্ধু ছিলেন, সেজন্য সে সবসময় মিস্টার জো এর সাথে থাকে এবং সে মিস্টার জো এর ব্যাপারে এত কিছু জানতো। ওং মিস্টার জোকে জিজ্ঞেস করে তুমি কেসিকে বাঁচালে কেন? এতে মিস্টার জো বলে আমি জানি না, কেসি কোনো আঘাত পেলে তা আমাকে ব্যথা দেয়, তার ব্যথা আমার উপর ট্রান্সফার হয়ে যায়। এটা শুনে তো ওং হাসতে থাকে, সে মনে করে মিস্টার জো পাগল হয়ে গেছে, না হলে সে কেসিকে ভালোবেসে ফেলেছে। পরের দিন মিস্টার জো লাঞ্চ করছিল, এদিকে কেসি তার বক্সিং প্র্যাকটিস করছিল, আর কেসি যখন মার খাচ্ছিল তখন বেচারা মিস্টার জো যন্ত্রণায় লাফালাফি করছিল। কেসিকে সবাই এত মারছিল কিন্তু তার শরীরে কোনো ব্যথাই অনুভব হচ্ছিল না, তাই সে আরো বেশি মার খাওয়ার জন্য এগিয়ে যাচ্ছিল। এদিকে মিস্টার জো রেগে কেসির লোকেশন ট্যাগ করে তার কাছে যেতে শুরু করে। এদিকে কেসির বন্ধুরা তাকে জিজ্ঞেস করে আমরা তোমাকে এত মারছি, তোমার একটু ব্যথা হচ্ছে না কেন? তুমি এত সুন্দর লড়াই কিভাবে শিখলে? আমাদেরকেও একটু শিখাও। কেসি বলে আমি নিজেও জানি না, তবে আমার মনে হয় এত বছর ধরে প্র্যাকটিস করছি তাই হয়তো ব্যথা হচ্ছে না। তার বন্ধুরা তো পুরো অবাক হয়ে যায়। তখন তার এক বন্ধু পুরো শক্তি দিয়ে কেসিকে ঘুষি মারে, এতে কেসির তো একটু ব্যথা হয় না, কিন্তু যন্ত্রণায় তো মিস্টার জো লালে লাল হয়ে যাচ্ছিল। এরপর দুই বন্ধু একসাথে কেসিকে ঘুষি মারার জন্য এগিয়ে আসছিল, কিন্তু তখনই মিস্টার জো সেখানে এসে তাদেরকে থামিয়ে দেয় আর বলে একজন নারীকে এত অত্যাচার করতে পারো কিভাবে? আর তোমরা যদি আবার তাকে স্পর্শ করার চেষ্টা করো তবে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। কেসি বলে আমি তো এখানে প্র্যাকটিস করতে এসেছি, ওরা তো আমার বন্ধু। এতে মিস্টার জো বলে ওরা বন্ধু নাকি ওরা শত্রু? তোমাকে এত জোরে জোরে ঘুষি মারছে, তোমার কষ্ট হচ্ছে না? মিস্টার জো বলে তুমি জানো তুমি কষ্ট পেলে আমারও কষ্ট হয়। এইসব বিষয় নিয়ে কেসি ও তার বন্ধুরা ভাবে মিস্টার জো কেসিকে ভালোবেসে ফেলেছে। এদিকে কেসি তো লজ্জা পেতে শুরু করে, তখনই মিস্টার জো কেসিকে সেখান থেকে নিয়ে চলে যায়। এরপর মিস্টার জো কেসিকে তার বাড়িতে নিয়ে যায় আর এখানেই থাকতে বলে, কিন্তু কেসি একটু পর আবার বক্সিং করতে চলে যেতে লাগে। তাই মিস্টার জো কেসিকে বেঁধে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে কেসির
ঘুম ভাঙলে সে নিজেকে মিস্টার জুয়ের বুকের উপর দেখতে পায়। এতে দুজনই অবাক হয়ে যায়। মিস্টার জু বলে, তোমার সাহস কত আমার বুকের উপর শুয়ে আছো? এইসব দেখে কেসিও লজ্জা পেয়ে যায়, তাই সে তাড়াতাড়ি করে সেখান দিয়ে চলে যাচ্ছিল। তখনই মিস্টার জুয়ের বন্ধু ওং তাকে দেখে ফেলে। ওং কেসিকে জিজ্ঞেস করে, তোমার চুল এলোমেলো হয়ে আছে কেন? আর তোমার গালগুলো লাল হয়ে আছে কেন? আর এত সকালে তুমি এখানে কি করছো? কিন্তু কেসি তো কোনো উত্তর না দিয়ে সেখান থেকে যেতে শুরু করে। তখনই মিস্টার জু সেখানে আসে আর কেসিকে জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছ? তখন কেসি বলে, আমি সারা রাত তোমার সাথে ছিলাম, এখন আমি বাসায় যাচ্ছি। ওং বলে, বিয়ে না করে সারা রাত একসাথে? ওং তো পুরো টাস্কি খেয়ে যায়। পরের দিন মিস্টার জু কেসিকে বলে, এখন থেকে তুমি আমার 24 ঘন্টা বডিগার্ড হয়ে থাকবে। আর মিস্টার জু তার বন্ধুকে দিয়ে কেসিকে 24 ঘন্টা বডিগার্ড হিসেবে থাকার জন্য এগ্রিমেন্টের চুক্তির কথা বলে। কিন্তু কেসি বলে, আমি তোমার সাথে 24 ঘন্টা থাকতে পারবো না। তখন মিস্টার জু বলে, আমি তোমাকে দ্বিগুণ টাকা দেব। তখন কেসি হিরোর মতন বলে, তোমার কি মনে হয় আমি টাকার জন্য সবকিছু করতে পারি? তখন মিস্টার জু বলে, ঠিক আছে, আমি 5 গুণ টাকা দেব। কেসি এটা শুনে বলে, কোথায় স্বাক্ষর করতে হবে বলো আমাকে, আমি সব জায়গায় সাইন করতে রাজি আছি। এরপর কেসি তার সব জিনিসপত্র নিয়ে জুয়ের বাড়িতে চলে আসে, কারণ কেসিকে এখন মিস্টার জুয়ের 24 ঘন্টা বডিগার্ড হিসেবে থাকতে হবে। কেসির মিস্টার জুয়ের বাড়িটা অনেক পছন্দ হয়। মিস্টার জু কেসিকে তার রুম দেখায়, যেটা দেখে কেসি অনেক খুশি হয়। তার খুশি দেখে মিস্টার জু তাকে বলে, তুমি যা চাও তাই পাবে, কিন্তু বিনিময়ে তোমাকে তোমার যত্ন নিতে হবে, তোমার শরীরের ওপর একটু আঁচল লাগতে দেওয়া যাবে না। এটা বলে মিস্টার জু সেখান থেকে চলে যায়। কিন্তু কেসি তো বলতে থাকে, মিস্টার জু আমাকে ভালো টালো বাসলো নাকি? আমাকে নিয়ে সে এত চিন্তা করে কেন? পরের দিন সকালে মিস্টার জু ঘুম থেকে উঠে দেখে কেসি তার জন্য খাবার রান্না করছে, কিন্তু মিস্টার জু তার উপর রেগে যায়। সে বলে, রান্না করার সময় তুমি আঘাত পেলে কি হতো? আর আমি তোমার এই নোংরা খাবার খাবো না। তখনই কেসির বন্ধু কেসিকে ফোন দেয়, তাই সে সেখান থেকে চলে যায়। কেসি চলে যাওয়ার পর মিস্টার জু কেসির রান্না একটু টেস্ট করে দেখে, যা মিস্টার জুয়ের কাছে খুবই সুস্বাদু লাগে। তাই সে এদিক ওদিক তাকিয়ে সব খাবার খেয়ে ফেলে। কিছুক্ষণ পর মিস্টার জু বারান্দায় বসে চা খাচ্ছিল। তখনই সে কেসির গানের আওয়াজ শুনতে পায়। কেসি তো গান গাইতে পারতো না, তাই মিস্টার জু কেসিকে বলে, তোমার ভাঙা গলার গান বন্ধ করো। কিন্তু কেসি তো কোনো কথাই শোনে না, আর সে তার গান গাইতেই থাকে। যার জন্য মিস্টার জু একটি টেপ নিয়ে কেসির মুখ বন্ধ করার জন্য তার পিছু পিছু দৌড়াতে শুরু করে। কিন্তু কেসি পালাতে গিয়ে দুজনই পড়ে যায়, আর ভুলবশত দুজনের মধ্যে কিস হয়ে যায়। এজন্য কেসি তো মিস্টার জুকে ঘুষি মারে। এতে মিস্টার জুয়ের চোখ ফুলে যায়। তাই কেসি ডিম সিদ্ধ করে মিস্টার জুয়ের ক্ষতস্থানে লাগিয়ে দিচ্ছিল। তখন মিস্টার জু তাকে বলে, তুমি বিশ্বের একমাত্র বডিগার্ড যিনি তার বসকে মেরেছে। তাই কেসি তার কাছে ক্ষমা চাই সেখান থেকে চলে যায়। পরের দিন মিস্টার জু যখন অফিসে যাচ্ছিল, তখন তার অফিসের সকল কর্মচারীরা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। কিন্তু মিস্টার জু কেক দেখে অনেক রেগে যায়। তখনই ওং সেখানে এসে মিস্টার জুকে নিয়ে চলে যায়। কিন্তু কেসি কেক নিয়ে মিস্টার জুয়ের কাছে আসে। এরপর ওং কেসির থেকে কেক নিয়ে সেখান থেকে চলে যায়। তখন কেসি অনুভব করে তার বুকে অদ্ভুত ব্যথা করছে, আর সে হঠাৎই কেঁদে ফেলে। কেসি তো আগে কোনোদিনও কাঁদেনি, কিন্তু সে বুঝতে পারে না তার এত কষ্ট হচ্ছে কেন। এরপর ওং কেসির কাছে যায় এবং তাকে বলে, এই দিনে মিস্টার জুয়ের মা মারা গেছিল। কেসি তো এই কথা শুনে অবাক হয়ে যায়, কারণ কেসি এতটা কষ্ট পাচ্ছিল যে তার মনে হচ্ছিল আজ কেসিরই মা মারা গেছে। এরপর কেসি মিস্টার জুয়ের কাছে এসে বলে, আমি তোমার কষ্ট অনুভব করতে পারছি, কারণ আমি কখনো কাঁদিনি, কিন্তু আজ আমার চোখ থেকে পানি বের হচ্ছে। আসলে সেদিন যে ডাক্তার মিস্টার জুয়ের থেরাপি করছিল, সেখানে যে অন্য রোগী ছিল সে আর কেউ না, কেসি ছিল। কেসি কখনো কাঁদেনি, আর কখনো সে মানসিক ব্যথাও পায়নি। কিন্তু সেই দিন থেরাপির সময় শর্ট সার্কিটের কারণে মিস্টার জুয়ের শরীরের কষ্ট কেসির কাছে চলে আসে, আর কেসির সকল কষ্ট মিস্টার জুয়ের কাছে চলে যায়। সে মিস্টার জুকে বলে, আমি ছোটবেলায় অনেক কষ্ট পেতাম, কিন্তু আমি কারোর সামনে প্রকাশ করতে পারতাম না, কিন্তু আমি আজ প্রথমবার আমার কষ্ট বুঝতে পারছি। এরপর কেসি মিস্টার জুয়ের মন হালকা করতে তারা দুজন একটি রেস্টুরেন্টে যায়। তখনই কেসির পিরিয়ডের ব্যথা শুরু হয়, তাই সে ওয়াশরুমে চলে যায়। কিন্তু কেসির ব্যথা তো মিস্টার জুয়ের পেটে শুরু হয়। মিস্টার জু যখন রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাচ্ছিল, তখনই মিস্টার জু সেই ব্যক্তিকে দেখতে পায় যাকে মিস্টার জু কোম্পানি থেকে বের করে দিয়েছিল। সে মিস্টার জুয়ের উপর আক্রমণ করতে আসে, কিন্তু মিস্টার জু সেখান থেকে পালাতে শুরু করে। তবে সেই লোক মিস্টার জুকে রড দিয়ে আঘাত করতে যায়। সেই সময় কেসি মাঝখানে এসে তাকে বাঁচায়, আর কেসির মাথায় রডের আঘাত লাগে। কিন্তু কেসির তো কিছুই হয় না, সব ব্যথা তো মিস্টার জু অনুভব করতে থাকে। কেসি বলে, মার খেলাম আমি, কিন্তু তুমি তোমার মাথা ধরে রেখেছো কেন? তখন মিস্টার জু কেসিকে তার মাথার রক্ত দেখায়, আর বলে, তোমার শরীরের সব ব্যথা আমার হয়, তোমাকে কেউ মারলে সেটার কষ্ট আমি পাই। এরপর কেসি বুঝতে পারে সেই লোক মিস্টার জুকেই আঘাত করেছে। কিন্তু কেসির সত্যটা জানার জন্য কেসি তো নিজের গালে চড় মেরে দেয়, কিন্তু সেই মারটা মিস্টার জুয়ের গালে লাগে। এতে মিস্টার জু অনেক রেগে যায়। তাই কেসি বাহানা করে বলে, তুমি আমাকে এত ভালোবাসো, আমাকে মারলে তুমি সেটা অনুভব করতে পারো। তাই কেসি মিস্টার জুকে
জুকে জড়িয়ে ধরে। রাতে কেসি মিস্টার জুয়ের পায়ে একটি তার বেঁধে একটি অ্যান্টিনিয়া তৈরি করে বারান্দায় রাখে। তখনই মিস্টার জু তাকে জিজ্ঞেস করে, তুমি এত রাতে কি করছো? এতে কেসি বলে, আমি ইন্টারনেটে পড়েছি বিদ্যুতের শর্ট খেলে আমাদের দুজনের রোগ সেরে যাবে। এতে মিস্টার জু তো তাকে অনেক গালি দেয়। পরের দিন মিস্টার জু একটা মিটিং করছিল, তখনই তার পায়ে ব্যথা লাগতে শুরু করে। আর পুরো মিটিং এ সে অদ্ভুত কাজ করতে থাকে, কারণ কেসি উঁচু হিল পরার চেষ্টা করছিল। তখনই মিস্টার জু লাফাতে লাফাতে কেসির কাছে যায় এবং সে কেসিকে বলে, এমন টাইট হিল পড়তে কে বলেছে? দুপুরে কেসি ও তার বন্ধু রেস্টুরেন্টে কথা বলছিল, তখনই মিস্টার জু সেই রেস্টুরেন্টে আসে। কেসির বন্ধু কেসির জন্য কি পোশাক নিয়ে এসেছিল। আসলে সে কেসিকে পছন্দ করত, আর এইসব কিছু মিস্টার জু দূর থেকে দেখছিল। এইসব কিছু দেখে সে রেগে চলে যায়। পরের দিন কেসি মিস্টার জুয়ের কাছে এসে সে মিস্টার জুকে জিজ্ঞেস করে, বস আপনি আজ কোথাও যাবেন? না হলে আজ আমার ছুটি চাই। এতে মিস্টার জু কিছুই বলে না। এরপর ওং মিস্টার জুকে একই কথা জিজ্ঞেস করে। কেসি জিজ্ঞেস করলো, তুমি কি কোথাও যাবে? তখন মিস্টার জু ওংকে বলে, আজ আমি কোথাও যাব কিনা এটা আমার ব্যাপার, আমার মন যখন যা বলবে আমি তাই করব। এখানে মিস্টার জু কেসির সাথে কথা বলছিল না, কারণ গতকাল সে কেসিকে অন্য কারোর সাথে দেখেছিল আর তখন তার কাছে খুবই খারাপ লেগেছিল। সেজন্য মিস্টার জু কেসির উপর রেগেছিল। কেসি আবার বলে, বস কোথাও যাবেন না, তখন আমি ছুটি নেব। কিন্তু মিস্টার জু এবারে উত্তর দেয় না, তাই ওং সেই কথা আবার রিপিট করে। এতে মিস্টার জু বলে, তুমি কেসিকে বলে দাও আমার মেজাজ ভালো নেই, আমি যে কোনো সময় বাইরে যেতে পারি। এইসব কথা শুনে ওং রেগে যায়। এতে ওং বলে, তোমরা কি একে অপরের কথা শুনতে পাচ্ছ না? এ কথা শুনে দুজনই ওং এর উপর রেগে যায়। এতে দুজনই বলে, পাগলের মতো চিৎকার করছো কেন? এটা শুনে ওং অবাক হয়ে বলে, তোমাদের মন একসাথে সংযুক্ত নাকি? তোমরা দুজনই একসাথে কথা বলছো? এরপর ওং মিস্টার জুকে তার ঘরে নিয়ে যায় এবং তাকে জিজ্ঞেস করে, তুমি কি কেসিকে ভালোবেসে ফেলেছো? আমি কিছুদিন ধরে দেখছি তুমি সবসময় কেসিকে দেখে শুনে রাখছো এবং তাকে 5 গুণ টাকা দিয়ে 24 ঘন্টা বডিগার্ড হিসেবে রেখেছো। কেসিকে অন্য ছেলের সাথে দেখলে তোমার সহ্য হচ্ছে না। এতে মিস্টার জু বলে, তেমন কিছু না, কেসির জন্য আমার মনে কোনো ফিলিংস নেই, আমি তাকে সেভ করছি। এর কারণ হলো কেসি আমার আবেগ দুঃখ কষ্ট অনুভব করতে পারে। আসলে কিছুদিন আগে আমি যে ডাক্তারের কাছে গিয়েছিলাম ইমোশনাল ডিসঅর্ডারের থেরাপি নেওয়ার জন্য, তখন ডাক্তার আমার বিপরীতে কেসিকে রেখেছিল, যেটা আমি পরে জানতে পারি। আর আমাদের চিকিৎসার সময় থেরাপির মেশিনে সমস্যা হয়, যার কারণে আমার শারীরিক মানসিক ব্যথা কেসি অনুভব করতে পারে আর তার সকল শারীরিক ব্যথা আমি অনুভব করতে পারি। আর এই কারণে আমি সবসময় তাকে সেভ করি। কিন্তু মিস্টার জুয়ের এইসব কথা কেসিও শুনে নাই, কারণ সে মনে করছিল মিস্টার জু তাকে সত্যি ভালোবাসে। যাই হোক, মিস্টার জু তাকে ছুটি দিয়ে দেয় আর কেসি তার বন্ধুদের সাথে দেখা করতে যায়। কিন্তু কেসি চলে যাওয়ার পর থেকে মিস্টার জু কেসিকে মিস করতে থাকে এবং তার কেসির সাথে সময় কাটানোর ইচ্ছা করছিল। তাই সে কেসিকে মেসেজ করে বলে 3 মিনিটের মধ্যে কেসি যেন জুয়ের বাসায় চলে আসে, না হলে মিস্টার জু তাকে চাকরি থেকে বের করে দেবে। কিন্তু কেসি তো মেসেজ সিনই করে না, তাই মিস্টার জু মেসেজটি ডিলিট করে দেয়। মিস্টার জু জানতো কেসি তার দুঃখ কষ্ট অনুভব করতে পারে, তাই সে কষ্টের সিনেমা দেখে। এতে মিস্টার জুয়ের অনেক কষ্ট হয়, কিন্তু এদিকে তো কেসি কষ্ট পাচ্ছিল, যেটা থেকে কেসির বন্ধুরা তো অবাক হয়ে যায়। এরপর মিস্টার জু ফোনে ফানি কৌতুক পড়তে থাকে, যেটাতে কেসি হাসতে শুরু করে। এদিকে কেসির কাণ্ড দেখে সব বন্ধুরা মনে করে সে হয়তো পাগল হয়ে গেছে। কেসি নিজেকে এমন করতে দেখে সেও বুঝতে পারে এইসব মিস্টার জুয়েরই কাণ্ড। তাই সে মিস্টার জুকে ফোন দিয়ে জিজ্ঞেস করে, তুমি কখনো হাসছো আবার কাঁদছো কেন? এতে মিস্টার জু বলে, তুমি এখনই আমার কাছে না আসলে আবার কাঁদবো। এটা শুনে কেসি তার উপর রেগে যায়। তখনই কেসির বন্ধু সেখানে আসে এবং তাকে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? তখন কেসি বলে, আমার বস আমাকে খুবই বিরক্ত করে এবং সে আমাকে ফোন করে বলেছে আমি যেন তাড়াতাড়ি তার কাছে চলে যাই। এতে জিসু তাকে গাড়ি করে এগিয়ে দিয়ে আসে, কিন্তু জু তো পার্কিং লটে দাঁড়িয়ে ছিল। কেসি আসার সাথে সাথে মিস্টার জু তার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছিল, কিন্তু এদিকে জিসু এটা দেখে মনে করে কেসির বস কেসিকে ডিস্টার্ব করছে, তাই সে তাকে ঘুষি মার এবং মারামারি শুরু করে দেয়। এই লড়াইয়ে জিসু মিস্টার জুকে অনেক মারছিল, কিন্তু কেসি তো মিস্টার জুয়ের বডিগার্ড ছিল, তাই সে জিসুকে লাথি মেরে সরিয়ে দেয়। এতে জিসু অনেক কষ্ট পায়, কারণ সে কেসিকে বাঁচাতে মিস্টার জুকে মারছিল, কিন্তু কেসি তো তাকে ধাক্কা মেরেছে। এরপর কেসি যখন মিস্টার জুয়ের ক্ষতস্থানে মলম লাগিয়ে দিচ্ছিল, তখন মিস্টার জু মনে মনে অনেক খুশি হচ্ছিল, আর সেটা কেসিও বুঝতে পারে। কেসি বুঝতে পারে মিস্টার জু আজ অনেক খুশি, তাই সে মিস্টার জুকে জিজ্ঞেস করে, তুমি এত খুশি কেন? তখন মিস্টার জু বলে, আমি তোমার জন্য অনেক খুশি, কারণ তুমি অনেক ভালো আর আমি ভেবেছি তোমার বেতন ডবল করে দেব। যেটা শুনে তো কেসি অবাক হয়ে যায়। পরের দিন কেসি মিস্টার জুয়ের থেকে কিছু একটা লুকাচ্ছিল, কিন্তু মিস্টার জু সেটা দেখার জন্য এগিয়ে আসে। এক পর্যায়ে কেসি তাকে জড়িয়ে ধরে। তখন মিস্টার জু অনুভব করে কেসির হার্টবিট বেড়ে গেছে, তাই মিস্টার জু তাকে দূরে সরিয়ে দেয়। এরপর কেসি তার বন্ধুদের সাথে বাইরে গিয়ে অনেক মদ খায়। এতে কেসি তো পুরো মাতাল হয়ে যায়, কারণ
সে আজ প্রথম মদ খেয়েছে। এরপর সে বাসায় চলে আসে, কিন্তু আমরা দেখি মিস্টার জুও মাতাল হয়ে গেছে। তাই সে কেসির খবর নিতে আসে, কিন্তু কেসি তো মাতাল অবস্থায় অনেক সাজগুজ করে। কেসি নিজেকে আকর্ষণীয় করার জন্য হট পোশাক পরে। এক পর্যায়ে সে মিস্টার জুকে কিস করে, যেটা মিস্টার জো এনজয় করে। পরের দিন কেসি তার বন্ধুদেরকে বলে, গতকাল আমি নেশার ঘরে মিস্টার জুকে কিস করেছিলাম, আর অবাক করার বিষয় হলো সে আমার কিসে রিপ্লাই করেছিল। এদিকে আমরা দেখি মিস্টার জু অফিসে এসে সে তার ঠোঁটকে বারবার দেখছিল, আর ওং তাকে অফিসের কাজের কথা বলছিল, কিন্তু সে তো তার কোনো কথাই শুনে না। তাই ওং শয়তানি করে বলে কেসি আসছে। এটা শুনে মিস্টার জু তো পাগলের মতন আচরণ শুরু করে দেয়। মিস্টার জু তাড়াতাড়ি আয়নার সামনে গিয়ে নিজেকে ঠিক করতে শুরু করে এবং ওং এর কাছে এসে বলে, দেখো আমাকে সুন্দর লাগছে কিনা। এইসব কথা শুনে ওং হাসতে শুরু করে। সে বলে, কেসি আসছে বলে তুমি নিজেকে হিরো বানাতে চেষ্টা করছো, কিন্তু আমি তো তোমার সাথে মজা করছিলাম, কিন্তু এখন দেখছি তুমি তো কেসির প্রেমে সত্যি পাগল হয়ে গেছো। তাই বলছি তাড়াতাড়ি মনের কথা কেসিকে বলে দাও। আমার মনে হয় কেসিও তোমাকে পছন্দ করে। তাই মিস্টার জু বলে, সত্যি কেসি আমাকে পছন্দ করে? তখন ওং বলে, কোনো ছেলে যদি গভীর ভালোবাসা নিয়ে কোনো মেয়ের সামনে দাঁড়ায়, তাহলে সেই ছেলেকে ফিরিয়ে দেওয়ার মতো ক্ষমতা কোনো মেয়ের নেই। এইসব কথা শুনে মিস্টার জু কেসির কাছে যেতে শুরু করে। আজ ছিল কেসির কলেজের শেষ দিন, তাই সে তার বন্ধুদের সাথে আনন্দ করছিল। এখানে জিসু কেসির সামনে এসে তাকে প্রপোজ করে, কিন্তু তখনই মিস্টার জু সেখানে চলে আসে, আর সে ওং এর কথা মতো কেসিকে প্রপোজ করতে যাবে। কিন্তু মিস্টার জু কেসির সামনে এসে তার হার্টবিট বেড়ে যায়, যেটা কেসিও অনুভব করে। মিস্টার জু বলে, আমার মা মারা যাওয়ার পর আমি কিছুই অনুভব করতে পারিনি, কিন্তু তোমার সাথে দেখা হওয়ার পর সবকিছু বদলে গেছে। কেসি অনুভব করে মিস্টার জু তার সামনে গভীর ভালোবাসা নিয়ে দাঁড়িয়ে আছে। যখন মিস্টার জু প্রপোজ করে, তখন কেসিও প্রপোজে রিপ্লাই দেয়, আর কেসি জিসুকে সরি বলে। এরপর দুজন একে অপরকে জড়িয়ে ধরে। তারা আবার সেই ডাক্তারের কাছে এসেছে, কারণ সেই থেরাপির মেশিন ঠিক হয়ে গেছে, আর সেই ডাক্তার আবার দুজনের চিকিৎসা করে। থেরাপির শেষে তারা যখন বাইরে আসে, তখন কেসি নিজেকে আঘাত করে পরীক্ষা করে, কিন্তু এবার সেই ব্যথা মিস্টার জো পায় না। এর মানে তাদের রোগ সেরে গেছে, অর্থাৎ তারা সাধারণ মানুষের মতন হাসতে পারে, কাঁদতে পারে, আর এই খুশিতে তারা একে অপরকে জড়িয়ে ধরে। আর এখানে এই সিনেমাটি শেষ হয়। আর রিসেন্টলি আমি এমন একটি কোরিয়ান ড্রামা এক্সপ্লেন করেছি, যেখানে একজন মেয়ে চাইতো তার জীবনে একটি ম্যাজিক হয়ে যাক, আর একদিন সেটাই ঘটে। তারপর তার সাথে কি কি হলো জানতে হলে উপরের ভিডিওটা তোমার জন্য।